নবুয়ত পাওয়ার আগে দুটো মেয়েকে বিয়ে দিয়েছিলেন এবং তিনি বিয়ে করেছেন নবুয়তের আগে না পরে? আগে। বলেন বলেন, নবুয়তের আগে। নবুয়তের আগে তিনি বিয়ে করেছেন এবং নবুয়তের আগেই তিনি তার কলিজার টুকরা রুকাইয়া এবং যায়নাব রাদিয়াল্লাহু আনহুমা এই দুজনকে তিনি একজন কাফের, পরবর্তীতে তার পরিচয় হয়ে গেল কাফের, আবু লাহাবের ছেলের সাথে তার মেয়েকে তিনি বিয়ে দিয়েছিলেন। তাহলে তিনি যদি ওই সময় নবী হতেন তাহলে কি তিনি তার এই দুটো মেয়েকে এমন কাফের পরিবারে বিয়ে দিতেন? আমি কি বুঝতে পারতেছি কিনা জানি না। আমি তো এগুলো বিষয় যাই না, মারামারিতে যাই না। কেন? আমাদের আলেমে যে এই গুতাগুতি মাঝখান দিয়া বদমাইশ গুলো, যারা ইসলামের যারা শত্রু, তারা কিন্তু তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে। আমাদের এগুলো দেখার সময় নেই। রসুল নূর না মাটি? রসুল কোন সময় নবী হলেন? এরপরে তারাবি নামাজ নিয়ে, বেতের নামাজ নিয়ে, তারপরে আর কি ফরজ নামাজের আমিন আসতে বলা, জোরে বলা নিয়ে, তারপরে হাত ফরজ নামাজের পরে মনোজাত তোলা না তোলা নিয়ে, এগুলো বিষয় নিয়ে আমাদের এখন চিন্তা করার সময় নেই। এগুলো নিয়ে বসে থাকার সময় আমাদের নাই। ফিলিস্তিন মৃত্যুপরিত রূপ নিয়েছে, জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। কাশ্মীর একটি মৃত্যুপুরী হয়ে আছে। সিরিয়া, ইয়েমেন সহ গোটা পৃথিবীর 55টি মুসলিম রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র মেতে উঠেছে পশ্চিমারা। সম্মানিত ভাইয়েরা, পশ্চিমারা যারা ইহুদি খ্রিস্টান, আল্লাহর কথায় যারা মুসলমানদের দুশমন, আল্লাহর ভাষায় মুসলমানদের দুশমন হলো ইহুদি খ্রিস্টানরা। তারা কে শিয়া, কে সুন্নি, কে আহলে সুন্নাত, কে আহলে হাদিস, কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, এগুলো দেখে না। তারা আমাদের পরিচয় জানে হলো আমরা মুসলমান। অতএব আমরা সকল ভেদাভেদ ভুলে আমাদের পরিচয় আমরা কি দেব? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এক কালিমার দিকে আমাদের এক পরিচয়, একটা আমাদের কালেমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু প্রবলেম থাকবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভিতরে। এই পরিচয় দিয়ে মাজারের সেজদা দেওয়ার মতো কিছু মুশরিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদেরই তো, আমরা তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করি। আমাদের মধ্যেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার কিছু মানুষ আছে, মাজার দেখলেই সেজদা দেয়। আছে না নাই? প্রত্যেকটা জায়গায় কিছু ফিতনা, কিছু বাতিল একটা গোষ্ঠী, এটা ছিল, আছে, থাকবে। কিন্তু এর মানে এটা নয় আমরা শুধু তাড়ায়া দিয়া আমাদের ভিতরে ইফতেরাক না করে আমরা এক কালিমার সুতায় আবদ্ধ হয়ে আমরা এক প্ল্যাটফর্মে চলে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। যে সেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে কত বছরে বলেন তো? আসতে বলবেন না, কত বছরে? 40 বছরে নবুয়ত পেলেন। কোরআনটা নাযিল হয়েছে কত বছরে? 23 বছরে। 23 বছরের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই কোরআন রাসূলকে উপহার দিয়েছেন। এবং এর মধ্যে এমন কিছু নাই যা নাই, এমন কিছু নাই যা বাদ পড়েছে, সব বলে দিয়েছেন। আপনি কারো বাড়িতে ঢুকবেন, এই ঢোকার নীতিমালাও কোরআনে আছে না না? কারো বাড়িতে ঢুকতে হলে কি চোরের মতো ঢুকতে হয় না? সালাম দিয়ে ঢুকতে হয়। কোরআনে আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাদখুলু বুয়ুতাল গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো বাড়িতে প্রবেশ করতে যেও না যতক্ষণ না তুমি অনুমতি না পেয়েছো।
অনুমতি যখন পাবে সেই সময় তুমি সালাম দিয়ে ঢুকো। কারো জানালার দিকে তুমি উকি মেরে তাকায়ও না। কারো বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করতে যে রাসূলুল্লাহ কেমন হাদিসে এসেছে, রাসূল বলেছেন যদি কেউ অজান্তে তোমাকে না জেনে তোমার জানালায় যদি কেউ উকি মারে তার চোখ কানা করে দাও। আছে কি না? তাহলে কোরআনে আল্লাহ তাআলা যদি মানুষের বাড়িতে ঢুকতে হয় কেমন এই বিধান থাকে, রাষ্ট্র পরিচালনার কোনো আইন নীতিমালা নাই তো মনে হয়? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তাআলা এর মধ্যে সবকিছু বলে দিয়েছেন। আমি এমন সূরা থেকে আজকে আলোচনা করতে চাচ্ছি, এই সূরাটার পুরোপুরি আলোচনা যদি কেউ শুনতে চান ইহো জন্মে আর হবে না। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটানা 10 বছর শুধু সূরা বাকারাই পড়েছেন। তাকে বলা হলো আর কি সূরা নাই? তিনি বললেন আমি তো 10 বছরের সূরা বাকারাই শেষ করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? 10 বছর শুধু একটা সূরা তার পড়তেই গেছে। এত বড় একটা সূরা, আড়াই পারা জুড়ে 286 আয়াত আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন। এর মধ্যে আমি দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো আয়াতে দুটা স্থায়ী জায়গার কথা জানিয়ে দিয়েছেন। একটা হলো জাহান্নামের স্থায়ী বাসিন্দা কারা হবে, আর একটা হলো জান্নাতের স্থায়ী বাসিন্দা কারা হবে। আমরা বাসিন্দা হতে চাই জাহান্নামের না জান্নাতের? জাহান্নামের না জান্নাতের? জান্নাতের। আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তবে হ্যাঁ, যে সমস্ত বান্দাগুলো পাপ কাজ করবে, কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, যখন কোনো বান্দা পাপ কাজে নিজেকে জড়িয়ে রাখবে, পাপটাকে ঘেরাও করে ফেলবে, পাপটাকে কি করবে? ঘেরাও করে ফেলবে। দেখবে যদি কোনো মানুষ বিড়ি খায়, বিড়ির চিহ্ন ফুটে ওঠে কোথায়? বলেন বাহিরে। ভিতরে তো সব নষ্ট হয়, ওটা ভিতরের বাইরের বিষয়, ওকে ভিতরের বিষয়। কিন্তু বিড়ি যখন কেউ খায়, বিড়ি খেলে তার সিমটমটা প্রকাশ পায় কোথায়? ঠোঁট। ঠোঁটটা দেখলে মনে হয় এটা পাক্কা বিড়ি খোর। রাগ করতেছেন না কেন? হুজুর বিড়ি খাই খাই আপনি এরকম করে গালি দিচ্ছেন? ঠোঁটটা সুন্দর গোলাপি কালার কে করে দিয়েছে? ঠোঁটের যে কালার, পৃথিবীর কোন কালার দিয়ে এমন সুন্দর কালারকে বানানো সম্ভব? এই ঠোঁটটা কে দিয়েছে? আর বিড়ি খায় নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে, আমরা নষ্ট করেছি। তাহলে দেখেন, পাপ আমি করলাম, পাপ আমাকে ঘেরাও করে ফেলবে। ঘেরাও করেনি? ঘেরাও করে ফেলেছে। পাপ থাকবে যেখানে, রোগ থাকবে সেখানে। সমাজে পাপ যত কমে যাবে, হসপিটাল তত কমে যাবে। সমাজে যত পাপ কাজ কমে যাবে, সেখানে চিকিৎসার প্রয়োজন কম হয়ে যাবে। বান্দা যখন জেনার কাছে যাবে না, বড় বড় রোগ আজকে দুনিয়ার দিকে তাকান, HIV-র মতো মারাত্মক রোগ, গনোরিয়া, সিফিলিসের মতো বড় বড় রোগ, এই সমস্ত রোগের মূল কারণ হলো একমাত্র অবাধ যৌনাচার, জেনার কারণ। আমি পাপ করব, পাপ আমাকে ঘেরাও করে ফেলবে। তাফসীরে এসেছে যখন কোনো বান্দা পাপ করে, তখন ওই সমস্ত পাপী বান্দার মধ্যে 7টা জিনিস চলে আসে। 7টা নিকৃষ্ট জিনিস তার মধ্যে লালন হয়। 1 নম্বরে যখন সে পাপ কাজ করে, তখন সে নির্লজ্জ হয়ে যায়, তার মধ্যে কোনো লজ্জা থাকে না, সে নির্লজ্জ হয়ে যায়। কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, বসে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালিয়ে যায়, কিন্তু আমি তো কষ্ট পাচ্ছি। আমি বসে আছি আর আপনি দাঁড়িয়ে আছেন। আপনাদের কারো কষ্ট নেই তো? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি এই দাঁড়িয়ে থাকাকে জান্নাতের কারণ করে দাও।
জান্নাতের ওসিলা করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের জন্য একটু কষ্ট করছেন, এই তো। যখন কোন বান্দা পাপ কাজ করে তখন তার মধ্যে 7টা জঘন্য জিনিস চলে আসে, 7টা নিন্দনীয় জিনিস চলে আসে। 1 নাম্বার হলো সে নির্লজ্জ হয়ে যায়। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। লজ্জা যার আছে ঈমান তার টিকে আছে, লজ্জা যার নাই তার সব শেষ হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, যখন কোনো বান্দা পাপ করে তখন সে নির্লজ্জ হয়ে যায়, তার মধ্যে লজ্জা জ্ঞানটা থাকে না, শরম থাকে না, চক্ষু লজ্জা থাকে না, সমস্ত লজ্জা সে বেঁচে খায়, নষ্ট করে ফেলে। এই জন্য পাপ কাজের দিকে বান্দা যাবে না, বান্দা ভালো কাজের চেষ্টা করবে। পাপ হতে পারে তবে পরিকল্পিত কোনো গুনাহ ঈমানদার করতে পারে না। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যখন কোনো বান্দা মদ্যপান করে, মদ্যপান করার সঙ্গে সঙ্গে তার বাহ্যিক একটা সিমটম প্রকাশ পেয়ে যায়। তার চক্ষুটা কি হয় বলেন? কি হয়? চোখ তখন লাল হয়ে যায়। আমার বন্ধুগণ, তার চোখ বলে দেয় সে মদ্যপায়ী, সে পাপ করলো, পাপ তাকে ঘেরাও করে ফেললো, তার সৌন্দর্য নষ্ট হয়ে গেল। চেহারার মধ্যে যে নূরটা, সেই নূরটা নষ্ট হয়ে যাবে। 1 নম্বর হলো নির্লজ্জ হয়ে যাওয়া, নাম্বার 2 হলো সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া, নাম্বার 3 সে নতুন নতুন রোগে রোগাক্রান্ত হয়ে পড়বে। আজকের দুনিয়া, আধুনিক দুনিয়া আমরা বলি, আগের যে পুরাতন যুগে আমার দাদারা সময়গুলো কাটিয়েছেন তার চাইতে আজকের সমাজ আধুনিক চিকিৎসা থাকার পরেও রোগের পরিমাণ কমেছে না বেড়েছে? রোগের প্রকারও কমছে না বাড়ছে? বাড়ছে। আগে সামান্য জ্বর হলে পরে একটু রসুন, একটু কালো জিরা, সরিষার তিল চাবা চাবা খেলেই ঠিক হয়ে যেত। এখন হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে অসুখগুলো সারে না। কেন সারে না? এর মূল কারণ হলো সমাজে যখন পাপের পরিমাণ বেড়ে যাবে তখন এমন ধরনের দুরারোগ্য রোগ হবে, সেই রোগ থেকে বান্দা সহজে নাজাত পাবে না। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো যখন কোনো বান্দা পাপ করবে তখন সেই বান্দার রিজিক বরকত শূন্য হয়ে যাবে, তার রিজিকে কোনো বরকত থাকবে না। হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরও সে রিজিকে বরকত পাবে না। হাজার হাজার টাকার মালিক কিন্তু পেট ভরে খেতে পারে না, এমন দুনিয়া আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোটি কোটি টাকার মালিক এই ব্যাংকে ওই ব্যাংকে ওই ব্যাংকে সারাদিন ঘোরাফেরা করতেই চলে যায়, অ্যাডজাস্ট করতেই চলে যায়, ডিপোজিট করতেই চলে যায়। কিন্তু যখন সে খাইতে বসে, খাইতে বসার আগে সামনে 1 কেজি আঙ্গুর নিয়ে বসেছে, খাওয়ার সময় মাত্র 1টা আঙ্গুর মুখে দিয়া কয়, আহারে আমার বড় কপাল, আর খেতে পারি না। 1টা আঙ্গুর খায় আর ইতিমের মতো ছায়া থাকে আঙ্গুরের দিকে। হাজার হাজার কোটি টাকার মালিক খেতে পারছে না। শহরের মানুষ বেশি খায় না গ্রামের মানুষ বেশি খায়? বলেন, টাকা বেশি কাদের? শহরের মানুষের। শহরের মানুষের টাকা বেশি, খায় কম। আর গ্রামের মানুষের টাকা কম, খায় বেশি। গ্রামের মানুষ তো খাওয়ার সময় পাজামান ফিতা খুলে নিয়ে বসে, ঠিক আছে না? যদি কম হয় ফজরে উঠে যায়, জমিতে চাষ করে, মাঠে কাজ করে, 8টা 9টার মধ্যে বাড়িতে এসে বউকে ডাক দিয়ে বলে, দেখো তো রাতের ওই পাতিলের নিচের পান্তাটা আছে নাকি? পান্তা নিয়ে বসে গেল, কাঁচা মরিচ আর পেঁয়াজ নিয়ে বসলো, 1 কেজি পান্তা গোগ্রাসে খাইয়া। যখন বলা হয় আর কি লাগবে, আরেক বোল হলে ভালো হয়। বরকত দেওয়ার মালিককে, আসতে বলবেন না, বরকত দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। হাজার হাজার কোটি টাকার মালিক, এটা আপনার মূল রিজিক নয়। বাড়িতে যায় দেখে বউ ঠিক নাই, ছেলেটা ইয়াবা খায়, মেয়েটা আরেকদিকে লাইন মারে, শান্তি আছে? আসতে বলবেন না, শান্তি আছে?
শান্তি নেই। আমার বন্ধুগণ, আমরা অনেকে রিজিকের ব্যাখ্যা বুঝি না। রিজিক মানে বুঝি শুধু অর্থবিত্ত, জমা জমির সম্পদ না। সর্বনিম্ন রিজিক হলো টাকা পয়সা, সর্বোত্তম রিজিক হলো নিজের সুস্থতা, আর পরিপূর্ণ রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। গোটা দুনিয়া আমার জন্য হলো, আমি নিজে অসুস্থ, কোনো লাভ নাই। সুস্থতা একটা রিজিক, একটা সুন্দর পরিবার, নেক স্ত্রী, নেক সন্তান একটা বড় রিজিক। গোটা দুনিয়া আমার নামে সবকিছু আছে, কিন্তু সন্তানগুলো সন্ত্রাসী, লাভ নাই। এমন বহু ধনী লোকের সন্তান আছে, সন্তান কি বাবার মাথায় পিস্তল ঠেকায়? আছে না নাই? তাহলে যখন পাপ কাজ বেড়ে যাবে, পরিবার নিয়ন্ত্রণহীন হয়ে যাবে, নিজেও নিয়ন্ত্রণহীন হয়ে যাবে, বরকত শূন্য হয়ে যাবে, নির্লজ্জ হয়ে যাবে, সৌন্দর্য চেহারা নষ্ট হয়ে যাবে। নাম্বার 5 হলো, যখন কোনো বান্দা ঘন ঘন পাপ কাজগুলো করবে, সবাই তাকে মনে মনে ঘৃণা করবে। ঠিক কিনা বলেন? পাপীকে কিন্তু একজন পাপীও পছন্দ করে না। দেখবেন এক মুনাফিক আরেক মুনাফিকের কাছে, তুই তো একটা মুনাফিক, ও নিজেও কিন্তু মুনাফিক। ঠিক আছে না? আছে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যে বান্দা পাপকে গ্রহণ করে নেবে, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু, পাপ তাকে ঘেরাও করে ফেলবে। তবে হ্যাঁ, এখানে কোন পাপের কথা বলা আছে? বান্দা যার নাম তার জীবনে গুনাহ হবে। এই জায়গায় কেন গোটা দুনিয়া জুড়ে এই 400 কোটি মানুষ, পৃথিবীর একজন মানুষ বলতে পারবে না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। গুনাহ হবে, গুনাহ করা বান্দার যোগ্যতা, গুনাহ না করা ফেরেশতার যোগ্যতা। কিন্তু আপনারা বলুন তো, ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? বলেন। আমরা কিন্তু অনেক সময় বলি, আরে তুমি তো ফেরেশতা হয়ে গেছো, এরকম বলি না অনেক সময়? কিন্তু না, ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি। যেরকম সুবহানাল্লাহ। হয়ে যায়। আচ্ছা, ইনশাআল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? শোনা যায় কথাগুলো, শুনতে পাচ্ছেন সবাই? তাহলে ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নাই, আর মানুষের গুনাহ করার যোগ্যতা থাকার পরেও যে বান্দা গুনাহ করে না, তখন ওই বান্দার দাম ফেরেশতার চাইতে বেশি হয়ে যায়। ফেরেশতার চাইতে বেশি হয়ে যায়। কারণ ফেরেশতার কোনো কামনা নাই, ফেরেশতার কোনো বাসনা নাই, ফেরেশতার কোনো লোভ নাই, ফেরেশতার কোনো যৌন কামনা নাই, ফেরেশতার কোনো সম্পদের কোনো মোহ নাই। কিন্তু বান্দার মধ্যে এই মোহ, এই আকর্ষণ কে করে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب جربنا الله أكبر। মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে 6টা জিনিস। কি? এর মধ্যে 1 নাম্বার হলো নারী। নারীর জন্য পুরুষকে, পুরুষের জন্য নারীকে। এমন ফাংশন ফেরেশতার মধ্যে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে প্রথম যে মার্ডার কেসটা হয়েছে, যে প্রথম যে খুনটা হলো, এই খুনটাও হয়েছে কোন জিনিসকে কেন্দ্র করে বলেন? অস্ত সবাই পারেনি দেখি। তাহলে প্রথম মামলা হয়েছে কি বাদী মামলা বলেন তো? নারীকে নিয়ে মামলা। তা অন্য কেউ করে নাই। হাবিল কাবিল দ্বন্দ্ব। আমার আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের ঔরসে আল্লাহ তাআলা সন্তানগুলো দান করেছিলেন।
এই হাবিল এই কাবিল দুজন যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, হাবিল ছিল ভালো, কাবিলটা যখন অবৈধ একটা কামনা করে বসতো, শেষ পর্যন্ত একটা নারীকে পাবার জন্য, তাকে বিয়ে করার জন্য নিজের আপন ভাইকে পর্যন্ত খুন করে ফেললো। তাহলে পৃথিবীর প্রথম খুন হলো ভাই ভাইকে খুন করা। পৃথিবীর প্রথম অপরাধ হলো, পৃথিবীর প্রথম যে খুন করা হয়েছে যে অপরাধ, সেটা হলো নারীকে পাওয়ার জন্য। আল্লাহ বলছেন, বান্দার আমি 6টা জিনিসকে তোমার জন্য আকর্ষণীয় করেছে। 1 নম্বর হলো নারী পুরুষের জন্য, আর নারীর জন্য পুরুষকে আমি আল্লাহ আকর্ষণীয় করে দিয়েছি। তবে হ্যাঁ, এই আকর্ষণটা অবশ্যই বৈধ, যদি বিয়ে মাফিক হয়, বিয়ের মধ্য দিয়ে হয়। আল্লাহ তাআলা তোমার জন্য সওয়াব লিখবেন, কিন্তু বিবাহ বহির্ভূত হলে পরে সওয়াব না জেনা, সওয়াব না জেনা। আজকের সমাজে বিয়ের পরিমাণ বেশি না জেনার পরিমাণ বেশি? আজ বিয়ের পরিমাণ বেশি না জেনার পরিমাণ বেশি? আজকে বইয়ের হক আদায় হয়? আজকে তো বইয়ের হক আদায় হয় না? কার হক আদায় হয়? বলবো বইয়ের হক আদায় হবে না কেন? তবে হ্যাঁ, লঙ্ঘিত হচ্ছে বইয়ের যে প্রকৃত হক, স্বামী আদায় করছে না, আবার স্বামীর যে হক বউ ঠিক মতো আদায় করছে না। হক লঙ্ঘিত গুনাহ আজকের এই সমাজে, এই পারস্পরিক হক লঙ্ঘনের গুনাহ আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? বইয়ের হক আদায় করে কিন্তু নিজের বউ না, অন্যের বউ। আমি কি ভুল বলছি? পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? আপনি থানায় যান, থানায় গিয়ে আপনার একটু রিপোর্ট নেন। আমি গত পরশুদিন আমি কয়েকদিন সাতক্ষীরার সফরে ছিলাম। আমার আগামীকালকে মাহফিল খুব বেশি দূরে না, মাত্র টেকনাফ। নাম শুনছেন? টেকনাফ থেকে তেতুলিয়া বলে না, সেই কক্সবাজারের টেকনাফের একদম সীমান্ত এলাকায়। জি, একজন বলছে আমার বাড়ির ধারে না, বাড়ির ধারেই তো আমার সোনার বাংলায়, তো আমার বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা, তো সেখানে এসপি মহোদয় আমার আগে তিনি শুধু কথা বলেন নাই, সুন্দর ওয়াজও করেছেন। খুব সুন্দর, উনি প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো তিনি বক্তৃতা করলেন। এত সুন্দর, শুধু আয়াতটা শুধু বলে দিলেই পরিপূর্ণ ওয়াজ হয়ে যেত। খুব সুন্দর তিনি কথা বলেছেন। সম্মানিত ভাইয়েরা, একটি আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো সমাজে পাপের পরিমাণ বেড়ে যাওয়া না কমে যাওয়া? কম। পাপের পরিমাণ কম থাকবে, ভালোর পরিমাণ, নেকের পরিমাণ বেশি হবে। আচ্ছা বলুন তো আপনারা সবাই, আজকে আমরা যে সমাজে বসবাস করছি, ভালো কাজের পরিমাণ বেশি না খারাপ কাজের পরিমাণ বেশি? বলেন বলেন বলেন। খারাপ কাজটা বেশি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যদি আমি বলি যে আমাদের সমাজে ভালো কাজ করা এখন সহজ না খারাপ কাজ করা সহজ? ভালো কাজ করা কঠিন, চরম কঠিন। শুধু কঠিন না, চরম কঠিন। সম্মানিত ভাইয়েরা, আমি দেশের বহু দেশ আমি সফর করেছি। আমার আগে পরে যারা ইমিগ্রেশন ক্রস করে, একটা দেশ থেকে যখন আরেকটা দেশে যায়, তখন ইমিগ্রেশন সেখানে কিছু প্রশ্ন করে, অফিসাররা প্রশ্ন করে, কেন আসছেন, কোথায় যাবেন, কি উদ্দেশ্য আপনার, এরকম প্রশ্ন করে। কারোর ব্যাপারে কোনো প্রশ্ন নাই। একটু যদি মুখে দাড়ি থাকে, আর একটু যদি ঢিল ঢাল যদি পাঞ্জাবি পায়জামা থাকে, মনে করেন এখন মানে শুধু পায়জামা খোলা পা, জাস্ট কথার কথা বললাম। এই যে আপনি দিনই পরিবেশে আপনি থাকবেন, শুধু এই দেশ নয়, গোটা দুনিয়া জুড়ে আজকে ইসলামকে সন্ত্রাসী ধর্ম, মুসলিমকে সন্ত্রাসী জঙ্গি এবং ইসলামকে সন্ত্রাসের ধর্ম আখ্যা করার জন্য, প্রমাণ করার জন্য ইউরোপ আমেরিকা উঠে পড়ে লেগেছে। সম্মানিত ভাইয়েরা, তার হাওয়া যে আমার দেশে লাগে নাই তা কিন্তু নয়, এবং তাদের এজেন্টও কিন্তু আমার দেশে কিছু আছে। আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, একটা হিন্দু ভাইদের, হিন্দু বোনদের জীবনাচরণ, তাদের লাইফ স্টাইল,
আর মুসলমানদের লাইফ স্টাইলকে এক হতে পারে? আসতে বলবেন না, এক হতে পারে? তাদের সংস্কৃতি এবং আমাদের সংস্কৃতি কখনো এক হতে পারে? তাহলে তাদের তৈরি করা নাটক, হিন্দু ভাইদের তৈরি করা নাটক, সিনেমা, আমাদের ধর্ম আমাদের সংস্কৃতিকে সামনে রেখে তাদের নাটক তৈরি হয়। তাদের নাটকের জন্য আজকে আমার দেশের মা বোনরা কেন পাগল হয়? কথা আছে না নাই? সাংস্কৃতিক পরাধীনতা, এই প্রকৃত পরাধীনতা। আজকে আমরা সাংস্কৃতিক অঙ্গনটাকে আমরা হারিয়ে ফেলেছি, আমরা দেউলিয়া। এখন নিজস্ব সংস্কৃতি বলতে আজকে কিছু নাই। সম্মানিত ভাইয়েরা, বিগত সময়ের চাইতে এখন শিক্ষিতের হার কমেছে না বেড়েছে? বলেন, কমেছে না বাড়ছে? আচ্ছা, তালাকের পরিমাণ কমছে না বাড়ছে? হ্যাঁ, কমছে। তালাকের পরিমাণ কমছে না বাড়ছে? প্রায় আমার ফোনে কিছু ফোন আসে, এই তালাক বিষয় নিয়ে বেশি ফোন আসে। মানে বিয়ের সময় আকাম কুকামে কোনো ফোন টোন আসে না, যখন তালাক সেই সময় একটু ফোন টোন পাই, ফোন টোন আসে। তালাক টালাক দিয়ে আবার ভুলও করে, ভুল স্বীকার করে বলে, হুজুর রাগের মাথায় তালাক দিছি। রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? দেখেন, যুক্তি দেখা। আচ্ছা, কেউ কি মহব্বত করে তালাক দেয়? কে বউ এদিকে আসো, রাগ করো না, আমি না তোমার তালাক দিই, এরকম করে তালাক দেয় কেউ? আচ্ছা, তালাকটা কি মহব্বতের সাথে না ঘৃণার সাথে? আচ্ছা, তালাকটা কি ঠান্ডা মাথার সাথে না একটু গরম হতে হয়? এটা গরম ছাড়া তো এটা হবে না। আপনার মধ্যে যদি একটা ঘৃণা, তার প্রতি আমার মানে অবজ্ঞা, তাকে ভাল লাগছে না, এরকম একটা পরিবেশ আসলেই তো তখন তালাকের বিষয়টা আসবে। হুজুর রাগের মাথায় তালাক দিচ্ছে, তালাক কি হবে? কি আপনি তালাক দিচ্ছেন কি? আপনি হুজুর এমন রাগ উঠছিল, একসাথে এক বৈঠকে 100 তালাক দিচ্ছে। তালাক কি 100 টাকা? সম্মানিত ভাইয়েরা, এই তালাকের পরিমাণটা এখন চরম হারে বাড়তেছে। তালাক কেন বেড়েছে? আমি কিছু তো প্রশাসনের লোকজন থাকে, তাদের কাছ থেকেও কিছু কথা শুনি এবং বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আমি 14টা কারণ আমার কাছে মনে হচ্ছে, এই 14টা কারণের জন্য আজকে তালাকের পরিমাণটা বেড়েছে। এগুলো কি কথাগুলো বলার দরকার? আসতে বলবেন না, আসে না নাই বলেন তো? আচ্ছা, শুধু আপনি কথাগুলো শুনছেন না, এই যে মিডিয়াগুলো, এই আগামীকালকে এরা কোটি কোটি মানুষের কাছে এগুলো সব পৌঁছায় দেবে। এই জন্য আমি কথাগুলো বলা দরকার। এগুলো সমাজের রোগ, এগুলো কি সমাজের রোগ না? বলেন, তালাক হালাল বটে, এটা কি পছন্দের হালাল? ভিক্ষা হারাম না হালাল? হ্যাঁ, হারাম না তো? ভিক্ষাও হারাম না, ভিক্ষাও হালাল। তালাকও আস্তে করে, তালাকও হালাল তো। তালাক নামে একটা সূরাই আছে, সূরাতুত তালাক নামে একটা সূরা আছে না নাই? আছে। তালাকও হালাল, ভিক্ষাও হালাল, কিন্তু খুব পছন্দের নাকি? আল্লাহর কাছে নিকৃষ্ট, আল্লাহর কাছে নিকৃষ্ট কাজ হচ্ছে তালাক দেওয়া। এটা নিকৃষ্ট হালাল, নিকৃষ্ট হালাল, এটা অপছন্দনীয় হালাল। এটা ভিক্ষা আপনি যদি বা হারাম বলে দেন, যারা অসহায় তারা কি করবে? কিন্তু আমার দেশে ফকির দু প্রকার, একটা অভাবী ফকির, আরেকটা হচ্ছে শিক্ষিত নামে স্বভাবী কলম চোরের ফকির আছে কিছু, আছে না? না, জোর করে ভিক্ষা করে। কি করে ভিক্ষা করে? জোর করে ভিক্ষা করে, এটাও ভিক্ষুক। আচ্ছা, জোর করে ভিক্ষুক হয় না জালিম হয়? জোর করে ভিক্ষুক হয় না জালিম হয়? ওটা জালিমের পর্যায়ে চলে যায়। তাহলে ভিক্ষা করাও হালাল, কিন্তু আমার নবী এটা পছন্দ করেন। রাসূল বলেছেন, উত্তম হাত উপরেরটা না নিচেরটা? উপরেরটা। আমরা দেব, আমরা দেব, আমরা দেওয়ার জাত, আমরা ভিক্ষুকের জাত না, আমরা দাতার জাত। আল্লাহু আকবার বল। কিন্তু এই তালাকের পরিমাণটা কেন বাড়লো? 14টা কারণ আমি আক্ষরিক ভাবে বলে দিচ্ছি। সবার বাড়িতে মা বোন আছে, অনেকের এখানে যুবকরা আছো, অনেকে বিয়ে করো না, এই সমস্ত বিষয়গুলো তোমাদের জানা দরকার।
এক নম্বরে তালাকের কারণ হলো, তালাকের পরিমাণটা বেড়ে যাওয়ার কারণ হলো নৈতিকতার অভাব, নৈতিক শিক্ষার অভাব। আজকে যদি একটা নারীকে আমরা সম্মান করতে জানতাম, নারীর দাম কত, নারীর মর্যাদা কত। আমার বন্ধুগণ, যখন কোন স্বামী তার স্ত্রীকে যখন স্ত্রী বানায় যখন নিজের বাড়িতে নিয়ে আসলো, সে কি চাকরানী না রাজরানী? আসতে কর, চাকরানী না রাজরানী? রাজরানী বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মান দিতে হবে তাকে। সন্তান হয়ে গেল, সঙ্গে সঙ্গে আরেকটা পরিচয় যোগ হলো, সে একজন সন্তানের মা। সন্তানের মা হিসেবে তার সম্মান আছে না নাই বলেন? আচ্ছা, আবার আপনার স্ত্রীতে সে আসলো, আপনার যৌবন তাকে দিয়েছেন, তার যৌবনটা আপনি নিয়েছেন। কম বড় সম্পদ কিন্তু আপনি নেননি তার, এবং আপনার কম বড় সম্পদ সে গ্রহণ করে নাই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই যে একটা সম্মান, পারস্পরিক যে শ্রদ্ধাবোধ সম্মান, এটা তখনই আসবে বান্দার মধ্যে যখন তার মধ্যে নৈতিকতার শিক্ষাটা চলে আসবে। নাম্বার 2 হলো পারিবারিক শিক্ষার বড় অভাব। দেখবেন অনেক পরিবারে তালাকের অন্যতম কারণ হয়ে যায় শ্বশুর শাশুড়ির দ্বারা। আছে কিনা? এটা একটা কারণ, কিন্তু মূর্খতা। শাশুড়ির কারণে অনেক সময় হয়, এটা হয়ে যায় জিদ, অতিরিক্ত বাড়াবাড়ির কারণে অনেক সময় তালাকের কারণ হয়ে যায়। নাম্বার 3 হলো যে সমস্ত নারী অতিরিক্ত আত্মনির্ভরশীলতায় পাগল হয়ে যান। আমার চাকরি আছে, আমার টাকা আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার সম্পদ আছে, নেতৃত্ব দেওয়ার মতো এরকম ধরনের যদি অহংকার কোন নারীর মধ্যে কাজ করে, স্বামীকে পাত্তা দেয় না, এমন নারী মনে হয় বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিছু কিছু নারী আছে, কিছু কিছু স্ত্রী আছে, স্বামী তাকে দেখে মনে করে এটা আজরাইল। এরকম নারীও কিন্তু আছে। আমার বন্ধুগণ, পৃথিবীতে যদি কোনো সেজদা রকম থাকতো, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। এতটুকুন গুরুত্ব রাসূল দিয়েছেন, একজন স্বামীর ক্ষেত্রে দিয়েছেন। স্বামী এবং স্ত্রী উভয়ের সম্মান আছে, কিন্তু উভয়ে যখন নামাজে দাঁড়াবে, ইমাম হবে কে? বউ না স্বামী? আসতে কর, বউ না স্বামী? কিন্তু আজকের সমাজের নেতা, আসতে কর, তিনটা কাউন্সিলর, তিনটা কাউন্সিলরের উপরে আবার কয়জন? সেটা কি পুরুষ না মহিলা? সংরক্ষিত, তাই না? সংরক্ষিত। আমার বন্ধুগণ, আমি নারীকে অবমূল্যায়ন করছি না, নারীর দাম ঠিক আছে, কিন্তু ইসলাম তো নামাজের মধ্য দিয়ে অনেক কিছু শিখিয়ে দেয়। স্বামী স্ত্রী যখন নামাজে দাঁড়াবে, সেই সময় ইমাম সামনে যাবে, ইমামটা নামাজ পড়াবে, সে ইমাম হবে বউ না স্বামী? স্বামী নামাজে দাঁড়ায় যাবে, ইমামের চেয়ারে এসে বসে যাবে। তাহলে বোঝা গেল নেতৃত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে নির্বাচিত করেছেন। আবার আদম থেকে নিয়ে আমার রাসূল পর্যন্ত আপনি দেখেন, যত নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, সকল পয়গম্বর ছিলেন নারী না পুরুষ? অন্তত নেতৃত্ব যদি নারীর দিকে যদি আল্লাহ দিয়ে দিতেন, অন্তত একজন নবী করে তো অন্তত একজন নারীকে তিনি পাঠাতে পারতেন। পাঠাইছেন না। কোন নারীকে আল্লাহ তাআলা নবী করে পাঠালেন না। পৃথিবীর কোন মসজিদে যদি কোনো বিশেষ নারী, পাওয়ারফুল নারী, প্রভাবশালী নারী, কোন প্রেসিডেন্ট, কোন মন্ত্রীও যদি হয়, যদি বলা হয় আপনি অমুক দেশের প্রধানমন্ত্রী, আজকে আপনি মসজিদে নামাজ পড়াবেন, তার পেছনে নামাজ চলবে না। কারণ আল্লাহ তাআলা নারীকে ইমামের জন্য সিলেকশন দেন নাই, কারণ নেতৃত্বের জন্য আল্লাহ তাআলা তিনি সিলেকশন দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হবে পুরুষরা। একজন নবীর কথা মনে হয়ে গেল, যে নবীটার নাম আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কোরআনে নিয়েছেন, যে নবী আমার নবীকে আসমানে আটকায় দিয়া, একটা আসমানে আটকায় দিয়ে নামাজটা কমায় দিয়েছিলেন, আল্লাহর কাছে আবার পাঠিয়ে দিয়েছিলেন। 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য করিয়ে দিয়েছেন। কোন নবীর আপিল ছিল বলে? কোন নবীর আপিল ছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীজির ছোট্ট একটা কথা মনে হয়ে গেল আমার। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন, ম্যাক্সিমাম পয়গম্বর
নিজের জন্মভূমিতে থাকতে পারেন নাই, নিজের জন্মের জায়গায় তারা থাকতে পারেন নাই। নবীর জন্ম হলো মক্কা, মৃত্যু হলো কোথায়? মদিনা। এরপরে মুসা আলাইহিস সালাম তিনি জন্ম নিয়েছেন এক জায়গায়, টিকতে পারেন নাই, দেশ থেকে তিনি স্থানান্তর হতে হয়েছে, তাকে হিজরত করতে হয়েছে। নারী যে পুরুষের পরিচালক হবে না, নেতৃত্বের জন্য যে একমাত্র আল্লাহ তাআলা পুরুষকে নির্বাচিত করেছেন, তার বহুবিধ কারণ আছে। আমার নবীজি একদিন বলেন, এ নারীর সমাজ, ইয়া মাশার নিসা তাসাদ্দাকনা, তোমরা বেশি করে দান করো। সাহাবায়ে কেরাম বললেন, মহিলা সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? আমি দেখলাম তোমার অধিকাংশই জাহান্নামে যাবে, তোমাদের মধ্যে দুটো ঘাটতি আছে, এই ঘাটতির জন্য বেশি করে দান করো। হুজুর কি কি ঘাটতি আমাদেরকে বলেন? নাম্বার হলো জ্ঞানের ঘাটতি, আর নাম্বার 2 হলো দ্বীনের ঘাটতি। দ্বীনের ঘাটতিটা কি? পুরুষ মানুষ 30 দিনে তারা নামাজ পড়তে পারে, কিন্তু একজন নারী 30 দিন নামাজ পড়তে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা সময় দিয়েছেন, যে সময় তাদের জন্য আল্লাহ তাআলা নামাজকে হারাম করে দিয়েছেন, তারা নামাজ পড়তে পারে না। এটা মেয়েদের জন্য লস। এটা হচ্ছে দ্বীনের ঘাটতি। আর বুদ্ধির ঘাটতি হলো, পুরুষ সাক্ষী যদি একজন হয়, নারী হবে কয়জন? আসতে হলো, নারী কয়জন বলেন? 2 জন। কেন? একজন পুরুষ সমান 2 জন নারী। এই সিলেকশনটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? তাহলে দোষকে আল্লাহকে দেওয়া যাবে? আল্লাহই ভালো জানেন যে আল্লাহ তাআলা একজন পুরুষের বিপরীতে 2 জন নারীর সাক্ষীকে গ্রান্ট করেছেন। 2 জন নারী সমান একজন পুরুষ। আমার বন্ধুগণ, সেই পয়গম্বরের কথা মনে হয়ে গেল। মুসা আলাইহিস সালাম নিজের জন্মস্থানে টিকতে পারলেন না, ফেরাউন তার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম খুব রাগী নবী ছিলেন। সব নবীর মেজাজ ছিল একরকম, এই নবীর মেজাজটি একটু ভিন্ন রকম ছিল। প্রচন্ড প্রভাবশালী নবী ছিলেন, মেজাজি নবী ছিলেন। কারণ ফেরাউনের সামনে মোকাবেলার জন্য মেজাজ দরকার আছে না নয়? মেজাজেরও প্রয়োজন আছে। মায়ের খাওয়াও সুন্নাত, মায়ের দেওয়াও সুন্নাত। রাসূল শুধু মায়ের খান নাই, মার দিয়েছেন। মার খেয়েছেন মক্কার 13 বছর, আর মার দিয়েছেন মদিনার 10 বছর। মুসার হাতে কি থাকতো? বলেন, মুসার হাতে কি থাকতো? লাঠি রাখাও কি? আজ থেকে লাঠি রাখাও কি? শুধু তসবিহ রাখা সুন্নাত মনে করলে হবে না, শুধু জিকির আজকারের মধ্যে ইসলাম খুঁজলে হবে না। ফেরাউনদেরকে মোকাবেলা করার জন্য প্রয়োজনে মুসার শক্ত লাঠিও হাতে নিতে হবে। মাঝে মাঝে মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কেউ তো স্লোগান দেন না। স্লোগান কি ভুলে গেলেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা মুসাকে মেজাজ দেওয়ার অন্যতম কারণ ছিল এটা। কারণ ফেরাউনকে মোকাবেলা করার জন্য নরম মেজাজের দরকার না, শক্ত মেজাজের দরকার। শক্ত মেজাজের দরকার। প্রচন্ড রাগী ছিলেন তিনি, কিন্তু এই রাগটা ছিল তার ইসলামের পক্ষের রাগ। ফেরাউনের গোত্রের এক লোক এসে বলতেছে, মুসা তুমি তো এই কাজটা ভুল করলে। মুসা বলতেছেন, না তোমার এটা ভুল। কেন তোমার ভুল? কেন তোমার এটা ভুল? কেন তোমার ভুল? বারবার যখন তার দিকে ইঙ্গিত করতেছে, ওনার কাছে মেজাজ খারাপ হয়ে হাতটা আগায় দিয়া একটু বাড়ায় দিয়ে মারছে এক থাপ্পড়। তুমি থাপ্পড় মেরেছেন শাসন করার জন্য, একটু শাসন হোক। থাপ্পড় মারাও সারা, মরে যাও সারা। যখন মরে গেছে তখন আল্লাহকে বলছে, আল্লাহ দোষ কিন্তু আমার না, আমার নিয়তে কিন্তু এটা ছিল না যে আমি ওকে মেরে ফেলি। আমি নিয়ত ছিল থাপ্পড় মারলাম একটু ঠিকঠাক হবে, কিন্তু থাপ্পড় মারলাম মরে গেছে, আল্লাহ দোষ আমার না, মারছে থাপ্পড় আমি, মেরে ফেলছি তুমি আমি। কিন্তু থাকা তো হলো না, এটা তো মার্ডার কেস। মার্ডার কেসের আসামিতে সমস্যা। তখন বলা হলো, মুসা তুমি আর থাকতে পারতেছো না, তুমি এখন এই
মিশর থেকে তুমি চলে যাও, তুমি মিশরে থাকতে পারবা না, তুমি চলে যাও। তিনি হিজরত করতে বাধ্য হলেন। যেদিকে চোখ যায় সেই দিকে রওনা দিলেন। প্রচন্ড ক্ষুধা লাগছে, 1000 মাইল অতিক্রম করে প্রায় চলে গেছেন। মাদিয়ান এলাকায় গিয়ে একটা কূপের ধারে প্রচন্ড তৃষ্ণার্ত, একটা ঢাকনা আছে উপরে, সেই ঢাকনা তিনি টান মারলেন। ঢাকনাটার ওজন এত বেশি, ওই ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন শক্তিশালী পুরুষ লাগে। উনি একাই সরায় দিলেন, সেখান থেকে তুলে পানি পান করলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। হঠাৎ করে দেখেন দুটো মহিলা, মাথায় কাপড় দেওয়া, বংশিয়া, শালীনতা আছে, এরকম দুজন মহিলা এসে হাতে বালতি নিয়ে দাঁড়ায় আছে কূপের ধারে। মুসা আলাইহিস সালাম ভাবলেন, বেচারা মহিলা মানুষ, সহযোগিতা করা দরকার। মহিলাদের পাশে পুরুষের দাঁড়ানোর দরকার আছে না? বিশেষ করে গার্লস স্কুলের সামনে আরো বেশি দরকার, নাকি? বেশি দরকার ওই হেল্প না, কিন্তু এটা প্রয়োজনের হেল্পের কথা বলছে। দেখবেন না, দেখেন না কিছু কিছু যুবক ছেলে গার্লস স্কুলের সামনে যায়, সুন্দর মানে সামনে বসে থাকে, এত সুন্দর ফুটফুটে বাচ্চা, মনে হয় শিশু, কিচ্ছু বোঝে না। আছে না এরকম? আছে না? ঘন্টার পর ঘন্টা বসে থাকে, অপেক্ষার প্রহর গুনছে, আমার টার্গেট কখন ফিল আপ হবে। মেয়েটা বের হলো, ছেলেও পিছে পিছে যায়। মেয়ে পিছনের দিকে তাকায় না। ছেলে এখন বলে, দেখো একটা বার তাকাও, অন্তত একটা বার তুমি আমার দিকে তাকায় দেখো, দেখো 3টা রাত যাবত আমার ঘুম নাই। তুমি একটা বার বলো আমি একটু ভালোবাসি। আচ্ছা, ভালোবাসা কি বিয়ের আগে হয়? আসতে কয়, ভালোবাসা কি বিয়ের আগে হয়? তাহলে এই যে সিনেমা নাটকগুলো যে তৈরি করছে, এটা কি ভালোবাসার সিনেমা না জেনা করার সিনেমা? এই সমস্ত সুশ্রুড়িগুলো, এই নাটক সিনেমাগুলো যে দেওয়া হচ্ছে, সম্পূর্ণ সমাজকে ধ্বংস করার জন্য এগুলো করা হচ্ছে, ঠিক কিনা? বিবাহ পূর্ব কোনো ভালোবাসা হতে পারে? পৃথিবীর বড় বড় যারা পশ্চিমা মনীষী বলেন, যাদের মধ্যে ইসলাম নাই, তারাও বলেছেন বাধ্য হয়ে, একজন পুরুষ এবং একজন নারী পরস্পর এক জায়গায় হলে এখানে কোনোদিন বন্ধুত্বের পরিচয় থাকে না, এটা দৈহিক পরিচয় হয়, দৈহিক পরিচয়, ঠিক কিনা বলেন? কোনোদিন সেফটি নয়, নিরাপদ নয় এখানে। সম্মানিত ভাই, মুসা আলাইহিস সালামের সহযোগিতা এরকম ছিল না। উনি তাকালেন না। উনি কি করলেন না? তাকালেন। মুসলমানদের হতে হবে, আমাদের চরিত্র হতে হবে হলো বাইম মাছের মতো। বাইম মাছ চিনেন তো? বাইম মাছ থাকে কোথায়? গর্তের ভিতরে, শুধু কাদায় না, গর্তের মধ্যে থাকে। কাদা তো আছে, আবার গর্তের মধ্যে তার বসবাস, কাদার মধ্যেই বসবাস। কিন্তু হাজারো কাদার ভিতরে থাকার পরও তার গায়ে কোনো কাদা লাগে না। আল্লাহ বলছেন, বান্দা তুমি হাজারো পাপ পঙ্কিলতার মধ্যে থাকলেও তুমি পাপের কাছে যাবে না, আমি তোমার জন্য স্থায়ী জান্নাতের বন্দোবস্ত করে রেখে দিয়েছি। তোমার চ্যালেঞ্জ হলো পাপ মুক্ত জীবন। এমএ পাস এটা আমার বড় কোনো ক্যারিয়ার নয়, এমফিল পিএইচডি বড় কোনো ক্যারিয়ার নয়, মন্ত্রী এমপি সচিব বিসিএসপি এগুলো বড় কোনো ক্যারিয়ার নয়। আল্লাহর কাছে বড় ক্যারিয়ার হলো সূরা বাকারার 81 নম্বর 82 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, যে বান্দা পাপ মুক্ত জীবন যাপন করলো, এটা বান্দার জীবনের সবচেয়ে বড় সফলতা। পাপ ছেড়ে দেব আমরা, সকল পাপ যদি ছেড়ে দেই সমাজটা ভালো হয়ে যাবে। আমি যদি আমার ব্যক্তিগত জীবনকে টার্গেট করি, আমার জীবনে কোনো কবিরা গুনার কাছে নিয়ে যাব না, আমার পরিবারকে কোনো কবিরা গুনার কাছে জড়ানোর সুযোগ দেব না, নিজে নিজেই চ্যালেঞ্জ করতে হবে। আমার বন্ধুগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম করলেন কি? ওই কূপের ধারে দাঁড়ালেন। দুজন মহিলা, মাথায় তাদের কাপড় আছে, দেখা যাচ্ছে না, শালীনতা নিয়ে তারা দাঁড়িয়ে আছে, হাতে বালতি নিয়ে। মুসা আলাইহিস সালাম বললেন, ও দুজন মহিলা, তোমরা এখানে দাঁড়ায় তোমরা কি করো? কূপ থেকে পানি নেব, নিয়ে যাও, আমরা পারবো না। সব পুরুষ মানুষ পানি নেওয়ার পর অবশিষ্ট যে পানি থেকে যাবে সেই পানিগুলো আমরা নিয়ে চলে যাব। সঙ্গে সঙ্গে মুসা বলছেন, ও মহিলা,
তোমাদের যদি একটু কষ্ট হয়, আমি তোমাদের কিছু উপকার করতে চাই, দাও বালতি, আমি তোমাদেরকে একটু হেল্প করি। সন্ধ্যার পরে মহিলা মানুষ বাইরে থাকতে নেই, অনেক দেরি হয়ে যাবে তোমাদের। সহযোগিতার হস্ত তিনি প্রসার করলেন, বালতিটা হাতে নিলেন, কূপের ঢাকনা টান দিলেন, অনেক দূর ছিটকে গিয়ে পড়লো। দুই মহিলা থরথর করে কাঁপে, আর মনে মনে এটা মানুষ অন্য কিছু। কূপ থেকে পানি তুলে দিয়া হাতে উঠায়া দিয়া একটা বারের জন্য তিনি তাদের দিকে তাকালেন না, চললেন, বললেন সোজা বাড়িতে চলে যাও। নির্দিষ্ট সময় আসার পূর্বেই বাড়ি যখন পেয়ে গেছে, তাদের আব্বা, দুজন মেয়ে মহিলার আব্বা বলতেছে, আমার কলিজার টুকরা সন্তানরা, প্রত্যেক দিন আসতি, দেরি হয়ে যায়, আজকে এত দ্রুত তোমরা চলে আসলে এর কারণটা কি আব্বা? একজন পুরুষ মানুষকে দেখতে পেলাম, ইন্নাহু কাবিয়ুন আজিজ, খুব শক্তিশালী যুবক। শুধু ঢাকনায় টান দিল, ঢাকনা ছিটকে পড়ে গেল, আমাদেরকে সহযোগিতা করে বালতি ভরে পানি আমাদের হাতে তুলে দিল, আমরা নিয়ে আসলাম। সঙ্গে সঙ্গে বৃদ্ধ পিতা বড় মেয়েকে ডাক দিয়ে বলছে, আমার কলিজার টুকরা মেয়ে, আগামীকালকে তুমি যাবে, আমার সালাম জানাবি। কূপের ধারে থাকা ওই যুবককে আমার সালাম জানিয়ে বলবে সেজন্য আমার সঙ্গে দেখা করার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে আসে। পরের দিন এসে সালাম বিনিময় হলো এবং বলে ফেললেন, ও যুবক, আমার আব্বা খুব বুড়া মানুষ, চোখে কম দেখেন, চামড়াগুলো কুঁচকে গেছে, আবিনা শাইখুন কাবীর, বুড়া মানুষ তিনি, একটু আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি আমাদের বাড়িতে যাবেন নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, এখানে তো কাউকে চিনি না, আমি মুসাফির হালতে আছি, কেউ আমাকে চেনে না, আমিও কাউকে চিনি না, একটু পরিচয় হলে তো ভালোই হয়। ওই প্রবাস জীবনে, মুসাফির জীবনে তিনি এটাকে চান্স মনে করে বললেন, ঠিক আছে আমি তো যাব, কিন্তু আমি তো বাড়ি চিনি না। এই মহিলা বলছে, আপনার বাড়ি চেনার কোনো প্রয়োজন নাই, আপনি আমার পিছে পিছে আসবেন, আমি সামনে সামনে যাব, আমি সামনে চলতে থাকবো, আমি ডানে গেলে আপনি আমাকে ফলো করে করে আসবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ গেছে গরম হয়া, চোখটা বড় করে ফেলেছেন, মহিলাকে লক্ষ্য করে বলছেন, ও মহিলা, তুমি আমার সামনে সামনে হেঁটে যাবে, আমি তোমার পিছে পিছে ফলো করবো, তুমি ইমাম, আমি মুসল্লি হব। এমন পুরুষ আমি মুসা, আমার যাওয়ার ঠেকাই পড়ে। আল্লাহু আকবার বলবেন না? আজকে গোটা জাতি পুরুষের পিছে না নারীর পিছে। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করা যাবে না। মসজিদ থেকে নেতৃত্ব আসবে, ঠিক কিনা বলেন? কিসের থেকে নেতৃত্ব আসবে? মসজিদ থেকে যাবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাইয়ের সাথে বহুবার দেখা হয়েছে, আমার সোহাগ ভাই, ঘোড়া মার্কা। জি, সোহাগ ভাইয়ের প্রতীক হচ্ছে আগের জিহাদের ময়দানে যে যানবাহনটা বেশি ব্যবহার হতো, যুদ্ধের বাহন ছিল কি বলেন তো? আল্লাহ তুমি ইসলামের ঘোড়া দাপড়ানোর তৌফিক তুমি আমার সোহাগ ভাইকে দান করো, ইসলামের পথে অবিচল থাকার তৌফিক তুমি আল্লাহ তাকে দিয়ে দাও। জোরে বলি আমি। আমার মনে হয় আপনার কথা আমি বলে ফেলছি। আচ্ছা, সম্মানিত ভাই, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মুসা বলছেন, এই মহিলা, তোমার পিছে পিছে আমি যাব, তুমি ইমাম হবে, আমি তার মুসল্লি হব, অসম্ভব, তুই পিছে আয়, আমি সামনে যাই। সুবহানাল্লাহ বলবেন না? তুই পিছে আয়, আমি সামনে যাই। উনি সামনে চলে আসলেন, সামনে এসে বললেন, শোনো মহিলা, আমি তো সামনে রওনা দিলাম, কিন্তু রাস্তা তো চিনি না, পিছন থেকে তুমি আমাকে শুধু ইঙ্গিত দিবে, ডান, আমি ডানে যাব, বাম, বামে যাব, ডান আর বাম শব্দ ছাড়া অতিরিক্ত একটা কথাও তুই বলবি না। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথাও তুই বলবি না, কারণ মেয়েদের সুন্দর কথার মধ্যে কি দেখছেন, কি রস, দেখেন না বুড়া চাচা কি করে রস আছে, এখনো বুড়া চাচার মধ্যে রস আছে। আচ্ছা, একটা রস আছে, দেখেন না? আপনি সলিমুদ্দিকে ফোন দিচ্ছেন, বন্ধ ফোন, দুঃখিত, বলে কি না, এখানেও কারে ঢুকাইছে, পুরুষ না মহিলা? মহিলাকে। লিফটে উঠবেন আপনি, লিফটের 3 তলায় যাবেন, বাস এখানে বলতেছে 3rd ফ্লোর, পুরুষ না মহিলা? মহিলা। বিমানে আপনি হজে যেতে হবে, বিমানে চড়ে, এক বুড়ো চাচাকে নিয়ে আমি 2009 সালে ফার্স্ট হজে যাই, 2009। তো চাচা আমার সঙ্গে বিমানে চড়লেন। তো সাধারণত বিমানবালা, তারা তো ম্যাক্সিমাম মহিলাই, তো বিমানবালারা
পুরুষ যারা ইয়াং, তারপর কম বয়স, এদের তো অতটুকু হেল্প লাগে না, বেল্টের পরাতে তাদের অতটুকু হেল্প লাগে না, তারা তো বুঝে সব কিছু। যারা বুড়া মানুষ, ওদের শিশু, বুড়া শিশু আর বৃদ্ধা নারী, এদের পাশে এই বিমানবালাগুলো খুব সেবার মানসিকতা নিয়ে যায়। তো বুড়ো চাচা হজে যাচ্ছেন, তো বুড়ো চাচার সামনে লাল লিপস্টিকওয়ালা, গায়ে পায়ে তেমন কাপড় চুপড়ও নাই, মাথায় ওড়নাও নাই, তো এসে যখন তার কোমরে বেল্ট লাগাচ্ছে, কোমরে বেল্ট লাগানোর পরপরই বলতেছে, বাবা এটাই কি হজ নাকি বাবা? আমারে বলতেছে। আমি বললাম কেন? কি তোমার সব শেষ করে দিল আমারে, হজ করতে চাই যদি আমার এই ওয়াকাম হয়, আমার হজ হবে কেমনে? বললাম চাচা শুধু যাওয়ার সময় না, আসার সময়ও পাবে, যেতেও পাবে আসতেও পাবে। আজকে গোটা পৃথিবীর পণ্য সামগ্রী বানিয়ে ছেড়েছে আজকে ইহুদির বাচ্চারা, আজকে নারী সমাজকে পণ্য সামগ্রী বানিয়ে ফেলেছে। একটা অফিসের রিসেপশনে কোন পুরুষকে চাকরি দেওয়া হয় না, রিসেপশনে বসায় দেয় সুন্দরী, লিপস্টিক ওয়ালি, চুল টুল ছেড়ে দেওয়া, খোপা ছেড়ে দেওয়া, অর্ধলগ্ন পোশাকে সামনে রিসেপশনে বসে আছে একজন নারী। যখন কোনো ক্লায়েন্ট ভিতরে ঢুকতে নাই, তখন দাঁড়িয়ে আসসালামু আলাইকুম, এটা সালাম কালাম দিয়া ভেসকি মেরে একটা হাসি মেরে বাস ঢোকায় দিল। নারীর কি এটাই সম্মান? নারীর কি সম্মান এই জায়গায়? নারীর সম্মান হলো, আল্লাহ তাআলা বলছেন আমি নারীকে এত সম্মান দিয়েছি, নারীর পায়ের নিচে আমি জান্নাত রেখে দিয়েছি। সেই নারীকে আজকে আমরা নামাতে নামাতে এত নিচে নামিয়েছি যে তাদের পোস্টার আমরা দেওয়ালে দেওয়ালে উলঙ্গ করে লাগায় রাখি। যেরকম নাউজুবিল্লাহ। আমার মার দাম নাই? আসতে দাম আছে না নাই? ইসলাম উলঙ্গ নারীকে ঢাকিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম উলঙ্গ নারীকে কি করেছে? ঢাকিয়ে দিয়েছে। পোশাক মানুষের থাকবে গায়ে, পোশাক থাকবে না বনের জন্তু, বনের পশুদের গায়ে কোনো পোশাক থাকবে না। মানুষ যার নাম তার পোশাক পরার দরকার আছে না নাই? আজকে এটা কি সভ্য দুনিয়া না অসভ্য দুনিয়া? আজকে কি ঢেকে রাখার দুনিয়া না খোলার দুনিয়া? আজকে খুলে ফেলার দুনিয়া হয়ে গেছে। না, আমাদের পরিবারকে আমরা পর্দা দিয়ে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তালাকের 14 কারণ মনে আছে আপনাদের? তালাকের কয় কারণ? 14 কারণ। আমি কিন্তু লাইন ছাড়িয়ে নাই, লাইনে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম, মনে আছে? বলবো। উনি কি ইমাম হয়েছেন না মুসল্লি হয়েছেন? ইমাম হয়েছেন না মুসল্লি হয়েছেন? সামনে সামনে যান আর বললেন দুটো শব্দ বলবি, ডান বাম, আর কোনো কথা বলবি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে বাড়ি যখন পেয়ে গেছেন, বৃদ্ধ লোকটাকে পেয়ে তিনি সালাম দিয়ে ফেললেন, করমর্দন করলেন, আলিঙ্গন করলেন। হঠাৎ করে বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হয়ে গেছে, যুবক তোমার নাম তো মুসা। সঙ্গে সঙ্গে মুসা ইসলাম থমকে দাঁড়ালেন। 1000 মাইল লুকায় লুকায় চলে আসলাম, এত দূরের মানুষ আমাকে চিনল কেমনে? লোকটা ফেরাউনের লোক নাকি? কথা কি বুঝতেছেন আপনারা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তায় পড়ে গেলেন। এবার বৃদ্ধ লোকটা বলছে, যুবক তুমি কি চিন্তা করো? কেন তেমন কিছু না, তোমার নাম শুধু আমি জানি না, আরো কিছু জানি তথ্য। কি তথ্য জানেন বলুন? একজন মানুষকে থাপ্পড় মারছো, মরে গেছে, এরপরে এখানে আসছো। তিনি আরো জড়সড় হয়ে গেলেন। এবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো ও বুড়া মানুষ, আমি আপনাকে চিনতে পারছি না, আপনার সত্যিকার অর্থে পরিচয়টা কি? এবার বৃদ্ধ লোকটা বলতেছে, শোনো তুমি আমাকে যে দেখতে পাচ্ছ, বুড়ো মানুষ, চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চামড়াগুলো কুঁচকে গেছে, আমি শুধু সাধারণ বুড়োদের কাতারের একজন সাধারণ কোনো বুড়ো নই। আল্লাহ তাআলা আমাকে এই মাদিয়ানবাসীর জন্য পয়গম্বর করেছেন। ওইলা মাদিয়ান আখাহুম শুআইবা, আমি হলাম আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এতটাই আনন্দিত হলেন, সব দুঃখ তিনি ভুলে গেছেন। বুকের সঙ্গে আবার জড়িয়ে ধরে বললেন, চাচা খুব আনন্দ পেলাম, একজন আল্লাহর নবীর সঙ্গে আমার পরিচয় হলো, কি সুন্দর ভাগ্য আমার।
আমার বন্ধুগণ, যার জীবনে একটা ভালো বন্ধু আছে তার চেয়ে বড় সুখী মানুষ এই দুনিয়াতে আর নাই। একটা বন্ধু পারে একজন বন্ধুকে ভালো বানাতে, একজন বন্ধু বানাতে পারে আরেকজন বন্ধুকে খারাপ বানাতে। এই জন্য বন্ধু নির্বাচনে যুবকরা ভুল করবে না। বন্ধু তাকিয়ে বানাবে যার দিকে তাকালে আল্লাহর কথা মনে হবে, নবীর কথা মনে হবে। যে বন্ধুটা তোমার বন্ধু হবে সে বন্ধুর মুখে সবসময় থাকবে কার জিকির, আসতে বলবেন না কার জিকির। আর যে বন্ধু তোমাকে পরকারের কথা বলবে তাকে তুমি বন্ধু বানাবে, এবং বন্ধু তাকে নির্বাচন করবে যার সঙ্গে তুমি আরো শাজিমের ছায়া একসঙ্গে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার করলেন কি, খুব আনন্দিত হলেন। কিন্তু শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার প্রস্তাব দিয়ে বসলেন, শোনো ও মুসা, গতকালকে আমার মেয়ে দুটাকে দেখেছো, আজকে আমার মেয়েকে দেখেছো। আমার দুইটা মাত্র মেয়ে, এই দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়ে করবা নাকি? মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, শ্বশুর যদি নবী হয় কত বড় ভাগ্য আমার। চিন্তাই করলেন না, বললেন রাজি। যখন বলছেন রাজি, মুসা আলাইহিস সালামের এই কথা শুনে সালাম বললেন, শোনো আমার তো মেয়ে, তোমার সঙ্গে বিয়ে দেবো, কিন্তু তোমার তো লক্ষণ খারাপ। কেন? থাপ্পড় মারলে মানুষ মরে, থাপ্পড় মারলে মানুষ মরে। এটা কিন্তু সূরা কাসাসের কথা। সূরা কাসাস আল্লাহ তাআলা সব বলে দিয়ে, সূরা কাসাস বাড়িতে পড়বেন, একদম সুন্দর করে একদম সেম সেম কথা কোরআনে পাবেন। আমার তো কথা নাই, এগুলো ওয়াজ কার? আল্লাহ। শিক্ষা আছে না নাই? মুসা আলাইহিস সালাম বললেন, আপনি যা বলবেন তাই হবে, এখনই বিয়ে হয়ে যাক, কোনো সমস্যা নেই। কিন্তু তিনি বললেন, না না, তোমার রিপোর্টটা খারাপ। আমি যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবো, তবে শর্ত হলো আমার বাড়ির কিছু ছাগল আছে, এই ছাগলগুলো তোমার পালতে হবে 8 বছর। 10 বছর হলে ভালো হয়, 8 বছর হলো অনার্স কোর্স, 10 বছর হলো মাস্টার্স কোর্স। তুমি যদি ফিল আপ করতে পারো, তখন আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। মুসা আলাইহিস সালাম ছিলেন নরম মেজাজের না গরম মেজাজের? যাদের রাগ বেশি তাদের কাছে তো ছাগল খুব নিরাপদ। ছাগল নিরাপদ নাকি? নিরাপদ না বিপদ? বিপদ। এক তো রাগী মানুষ, এই রাগী পয়গম্বরের হাতে তুলে দিলেন ছাগল পালার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ছাগল পালার দায়িত্ব শুধু দেন নাই, পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল নিজে বলেছেন, সব নবী ছাগলওয়ালা ছিল। আল্লাহু আকবার বলেন। সব নবী কি ছিল? ছাগলওয়ালা। সব নবী ছাগলওয়ালা ছিলেন। ঈসা আলাইহিস সালাম ছাগল লালন করেছেন, সব পয়গম্বর ছাগল লালন করেছেন, আমার নবীও ছাগল লালন করেছেন। মুসা আলাইহিস সালাম ছাগলগুলো পালতে লাগলেন। 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 10টা বছর। 10টা বছর যখন ছাগল পালা শেষ হয়ে গেল, এর মধ্যে তার কি ওই পরিবারে আল্লাহর পয়গম্বরের মেয়ের সঙ্গে কোনো প্রেম হয়েছে নাকি? আসতে কর, ভালোবাসা হয়েছে? দেখছে কয়বার? কয়বার? তাহলে এখানে কিন্তু অনেকগুলো শিক্ষা আছে। বিয়ে করার নিয়তে সর্বোচ্চ 1বার 2বার দেখা যেতে পারে, কিন্তু এই যে পার্কে যে যায়, পার্কে আর ক্যাম্পাসের সামনে, এটা কি 1বার দেখে? কয়বার? আনলিমিটেড। কি লিমিটেড বলেন তো? লিমিট তো সীমার মধ্যে, আনলিমিটেড। দেখতে দেখতে এত বেশি দেখে ফেলে, বিয়ার পরে আর মোহাব্বত থাকে না। বিয়ার পর হয় কি লেখে, কি হয়, কি লেখে। যারা বিবাহ পূর্বে নোংরামি করবে, আল্লাহর কসম সুখ পাবা না, শান্তি পাবা না, রহমত পাবা না, সন্তানগুলো আল্লাহওয়ালা হবে না। নোংরামি ছেড়ে দাও, বিবাহের পথ ধরো, বিকৃত পথে নিজের জীবন যৌবনকে নষ্ট করে দিও না। এগুলো কথা কি বলার দরকার আছে? আছে না নাই? সমাজের অবক্ষয় নিয়ে আজকে আমার কথা। পাপ কেমনে আমরা কমাবো নিয়ে বাড়ির দিকে আসতেছিল। বাড়ির দিকে ফেরার পথে অনেকগুলো ছাগল থেকে, ছাগল পাল থেকে একটা ছাগল একদিকে একাকী দৌড় মেরেছে। সেই ছাগলটা একাকী যখন চলে গেল, মুসাও তার পিছে পিছে দৌড়ালেন। ছাগল দৌড়ান, নবীও দৌড়ান।
শেষ পর্যন্ত ছাগল আর পারল না। মুসা আলাইহিস সালাম খেপে গেলেন, রেগে গেলেন, ছাগলটাকে শক্ত করে ধরে ফেললেন। দুইটা পা হাতের মধ্যে নিয়ে তিনি সামনে খাড়া করেছেন। কি মারবেন? আছাড় মারবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন, ছাগলের চোখে মুখে ভীতির ছাপ, চরম ভীত সন্ত্রস্ত, এবং লোমকূপ দিয়ে ঘামগুলো ঝরে ঝরে পড়তেছে। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন, ছাগল তুই ছাগল, তোরা মারে খিলা। দুই পা ছেড়ে দিয়া বুকের মধ্যে আলিঙ্গন করে যখন ভালোবাসাটা প্রকাশ করলেন, আল্লাহ বলছেন, মুসা তোমার রাগ কমে গেছে, আমি তোমার নবুয়ত দিয়ে দিলাম। ধৈর্যের দরকার আছে না না? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই ইতিহাসটা আমি টানার মূল কারণ হলো, আরো অনেক লম্বা ছিল। মূল কারণ হলো মুসা আলাইহিস সালাম তিনি নারীর সামনে চলেছেন না পিছনে চলেছে। আমরা কি সামনে চলবো না পিছনে চলবো? আমরা ইমাম বানাবো নারীকে না পুরুষকে? আসতে নারী না পুরুষকে? শিখিয়েছে কে? আসতে বলে শিখিয়েছে কে? আল্লাহ তাআলা শিখিয়েছে। তালাকের পরিমাণ বেড়ে যাওয়ার 14টা কারণ আমি 3টা বলেছি। নাম্বার 4 হলো চাকুরির কিছু অহংকার আছে। কিছু মহিলার মধ্যে চাকরির অহংকার আছে না নাই? চাকুরির অহংকার দেখায়, অনেক সময় এটাকে অবলম্বন করে শেষ পর্যন্ত তালাক পর্যন্ত গড়ায়। নাম্বার 5 হলো জ্ঞানার্জনের মিসইউজ, জ্ঞানার্জন অপব্যবহার। নাম্বার 6 হলো ডিভাইস আসক্তি। মোবাইল যতটুকু ক্ষতিকর, আমার তো মনে হয় মাঝে মাঝে মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, এই সমস্ত মাদক দ্রব্য যতটুকু সমাজের জন্য না ক্ষতিকর, তার চাইতে আজকে বেশি ক্ষতির কারণ হয়ে গেছে আজকে এই মোবাইল ডিভাইস গুলো। আমি কি ভুল বলছি? কোন অংশ কম না, কোন অংশ কম না। আজকে জুয়া খেলার জন্য কোথাও বসা লাগে না, মোবাইলের সামনে বসলেই জুয়া খেলা হয়ে যায়, ঠিক কিনা? ওই জন্য খুব সাবধান। একটা মোবাইল বলে দেবে আপনার চরিত্র কেমন। মোবাইল যদি কথা বলতে পারত, মোবাইল আপনার আমল নামার জন্য মোবাইলে যথেষ্ট। আমাকে যদি কেউ প্রশ্ন করে, হুজুর মোবাইল ব্যবহার করা কি, আমার জবাব হলো, যে মোবাইলকে চালাতে পারে তার জায়েজ, কিন্তু মোবাইল যাকে চালায় তার ব্যবহার করা শুধু নাজায়েজ না, হারাম, ঠিক কিনা? আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? বুঝতে হবে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি জানেন, মোবাইল যারা চালায় অতি আসক্তি যাদের, তাদের কাছে আমার প্রতিবন্ধী মনে হয়। এত গভীরে দেখে, যখন ওই গভীর দেখার সময় যখন আপনি তাকে ডাক দেবেন, ভাই এই, আমি কি ভুল বললাম? এগুলো করে কিনা বলেন? এগুলো করে। এটা আসক্তি। এই অতিরিক্ত ডিভাইস আসক্তি হওয়ার কারণে আজকে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, এক যুবক ছেলে মোবাইল হারায় ফেলছে। সে আমার বলতেছে, হুজুর আমার মোবাইলটা হেরে যাওয়াতে আমি একদম বিধবা হয়ে গেল। কি হয়ে গেছে? বিধবা হয়ে গেছে। এতটাই অ্যাট্রাকশন এই ডিভাইসগুলোর উপরে। অবশ্যই বাচ্চাদের এই ব্যাপারে প্রত্যেক পিতামাতার সচেতন থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাম্বার 7 হলো পরকীয়াকে ইজিলি দেখা। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে পরকীয়ার বলি হয়ে যাচ্ছে অনেক পরিবার। বউ আরেকজনকে ভালোবাসে, স্বামী আরেকজনকে ভালোবাসে, এমন নোংরামি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন বলেন, ওই পরিবারের যে সন্তানগুলো আছে তারা শুধু খারাপ হবে না, সমাজের জঘন্য সন্তান হবে, জঘন্য সন্তান হয়ে যাবে। একটা পরিবারে যখন কোন সন্তান তার বাপ্পার মধ্যে মোহাব্বত দেখে, ভালোবাসা দেখে, সেই পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যায়। সন্তান যখন কোন পরিবারে দেখবে আমার বাপ্পার মধ্যে গন্ডগোল, ওই সন্তানটা তখন সমাজের উচ্ছৃঙ্খল সন্তানের রূপ নেয়। এই জন্য একটা পরিবারকে সাজানোর জন্য নৈতিক শিক্ষার কোনো বিকল্প নাই। নোংরামি ছেড়ে দিতে হবে,
পর্দার পরিবেশ নিয়ে আসতে হবে। নাম্বার 8 হলো অপসংস্কৃতির আগ্রাসন করার গ্রাস, বিজাতীয় সংস্কৃতি। নাম্বার 9 হলো স্বামীকে সম্পদ মনে না করা, স্বামীকে দাম না দেওয়া। আবার অপরদিকে স্বামী স্ত্রীকে অবহেলা করে ফেলা, এটাও বড় অপরাধ। নাম্বার 10 হলো ধৈর্যের অভাব। নাম্বার 11 হলো নিঃসৌন্দর্য লুকানো পরপুরুষ থেকে এটির ব্যর্থতা। আজকে মেয়েরা স্বামীকে দেখাতে বেশি পছন্দ করে না, ভ্যানওয়ালা দেখাতে বেশি পছন্দ করে। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সামার, কামার, বাইরের যারা আছে আমি তাদেরকে খাটো চোখে দেখছি না, মানে পরপুরুষকে দেখাতে সে বেশি পছন্দ করে। এরকম মহিলার সংখ্যা আজকে সমাজে কম না বেশি? স্বামীর সামনে কোনো আতর লাগায় না, স্বামীর সামনে কোনো সেন্ট লাগায় না। মানুষের গায়ে একটা গন্ধ আছে, স্বামীর সামনে সেন্ট আতর না লাগায়া যখন মার্কেটে যাবে এমন সেন্ট মারে 3 মাইল দূর থেকে ঘ্রাণ পাওয়া যায়। আমি কি ভুল বলছি? এই সমস্ত নোংরামিগুলো আজকের সমাজে লক্ষণীয়। আমার বন্ধুগণ, নাম্বার 12 হলো সন্তান পরিবারকে গুরুত্ব না দেওয়া তালাকের অন্যতম কারণ। সন্তান একটা পরিবার গঠনের, পরিবার মজবুতের একটা মূল বাহন, কিন্তু সন্তান কতটুকু গুরুত্ব না দিয়া এরকম পরিবার ধ্বংস হয়ে যায়, তালাকের দিকে চলে যায়। নাম্বার 13 হলো স্বামী এবং স্ত্রীর আখিরাতের যে একটা ভয়, সেই ভয়টা যখন তাদের মধ্যে না থাকবে সেই সময় তালাকের এটা অন্যতম কারণ হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। সর্বশেষ আমি যে কারণটা খুঁজে পাই সেটা হলো পরস্পরের সারের মানসিকতা না থাকা। আমি আপনাকে একটা প্রশ্ন করব, পুরুষরা বাঁকা জাত না নারীরা বাঁকা জাত? হ্যাঁ, একটু ভালো করে বলবেন। নারীকে বাঁকা করে সৃষ্টি করেছেন কে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? এবং বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে। কি হাড়ে? বাঁকা হাড়ে। সোজা করবেন, ভেঙে যাবে। এখন স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো দ্বন্দ্ব লেগে যায়, এর মধ্যে সবচাইতে বেশি ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে পুরুষের না নারীর? অনেক কিছু আমার না বই, এরকম চিন্তায় আছেন নাকি? এখানে ছাড় দেবে বেশি কে, বউ না স্বামী? একটু ভালো করে বলুন তো ভাই, কে ছাড় দেবে? স্বামীকে ছাড় দিতে হবে। কারণ আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন পুরুষ কয়জন আর নারী কয়জন, এটা মাথায় রাখতে হবে। ওরা এক না অর্ধেক? বলেন এক না অর্ধেক? অর্ধেক। তার অর্ধেক যেহেতু আল্লাহ করে দিয়েছেন, আপনি তার ডাবল। অতএব আপনার মাথায় থাকতে হবে যে আমি ডাবল ও অর্ধেক, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনাকে ধৈর্যের পিরামিড হতে হবে। পরিবারটাকে সাজানোর জন্য আপনাকে ধৈর্যের পাহাড় হতে হবে। আমার নবীজি একদিন বসে আছেন। আমার নবী কি এক বউ না একাধিক বউ? বলেন কোনটা সহজ? এক বউ বলা সহজ না 2 বউ বলা সহজ? হ্যাঁ, এক বউ সহজ, 2 বউ 3 বউ সহজ? কাম সারছে, এতই পারেন। এক বউ সহজ, 2 বউ 3 বউ 4 বউ আরো কঠিন। সহজ নাকি? ইসলামে এটা জায়েজ করেছে বটে, কেন জানেন? অনেকগুলো কারণ আছে। এর মধ্যে 1 নম্বর কারণ হলো সমাজে জেনা বন্ধ করার জন্য। ঠিক কিনা বলেন? এই আকাম কুকাম করা ভালো না? কথা বলুন সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির সামনে 4 স্ত্রী বসা। কয় স্ত্রী? 4 স্ত্রী। আমার নবীজির সামনে 4 স্ত্রী বসে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 4 জনের মধ্যে গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল? আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল বললেন, এমন প্রশ্ন তোমরা করলে কেন? না, আমরা 4 জন গন্ডগোল লেগেছি, সবাই বলতেছে আমাকে বেশি ভালোবাসে, কেউ ছাড় দিচ্ছে না। আপনার মুখ থেকে আমরা জানতে চাই আপনি আমাদের মধ্যে 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? এমন প্রশ্ন শুনে রাসূল মুস্কি একখানা হাসি মেরে বললেন, আমার বউরা শোনো, এই প্রশ্নের জবাব দিতে আমার একটু সময় লাগবে, আগামীকালকে সকালে আমি তোমাদেরকে বলবো। যাও। 4 জনকে ঘরে পাঠায় দিলেন। অন্ধকার যখন হয়ে গেল, প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বলছেন, আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি। হাতের মধ্যে তিনি মোট 8টা খেজুর নিয়েছেন।